ওই মুহাম্মদ ইবনে সুলাইমান পাহাড়ি দুর্গম অঞ্চল দিয়া হেঁটে হেঁটে যায়। এমনি আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। এখনো না মসজিদে মসজিদে মাইক, এখন আমার ভাইরা অত্যাধুনিক যন্ত্র। কখন কোন সময় সময় হয়েছে বুঝি। আগে তার মুখ গড়ি ছিল না, আগে তো আর বাবারা বন্ধুরা মাইক ছিল না। কথা বলেন ঠিক না ভাই ঠিক? শুধু তারা একমাত্র বাবারা বন্ধুরা সূর্যের দিকে তাকাইলে বুঝতো এখন কিসের ওয়াক্ত। আল্লাহর অলিকে আসরের ওয়াক্ত হয়ে গেছে। অলি আল্লাহ হইতে গেলে নামাজের দরকার আছে না নাই? এই দেশে এমনও অলি আছে, হায়রে ফাডার মতন দুর্গন্ধ তার দেহের থেকে আসে। সপ্তাহে একদিনও গোসল করে না, শরীরের মধ্যে সালার সট, ফকেটে হইল এক শ্রেণীর আমার ভাইরা ওই সে গাজার ফট লইয়া ঘুরে। দাঁড়িয়ার মোষ বড় হইতে হইতে উন্দুর আর বান্দুর কয়েকটা যদি এমন ফেস দিয়া ধরে বিশ্রিয়া পাওয়া যায় না। মাথার চুল বড় হইতে হইতে এটা কি বেড়া না বেডি বুঝার রাস্তা নাই। আমার ভাইরা এরাও কিন্তু অলি নিজেরে নিজে দাবি করে, এগুলা শরীয়তের পরিপন্থী। এরা কোনোদিনও হক্কানি আল্লাহর অলি হতে পারে না। যারা আল্লাহর অলি তারা সুন্নত তরিকার উপরে পাবন্দি দেখলেই আমার আল্লাহ এবং রাসূলের মোহাব্বত অন্তরে লাগে। কথা জোরে বলেন ঠিক না বেঠে? এ বাবা কষ্ট নাকি আপনাকে? আল হাক্কু মাররুন ওয়ালাকিন্না দুররা। হক কথা যদি বক্তা না বলে বক্তার জিহ্বার টান দিয়া হাসরের ময়দানে আমার আল্লাহ কেসি দিয়া কাইটা তক্তা বানায়া ছাড়বে। ওলি তো ছিলেন ইনি যার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান। লক্ষ লক্ষ হাদিস যার সিনায়। আসরের নামাজের সময় পাহাড়ি দুর্গম এমন সেই জঙ্গলার ভিতরের ঘটনা। হঠাৎ করে একবার ডাইনে তাকায় বামে তাকায়, নামাজ পড়তে হইলে অজুর পানির দরকার। বাবা বলেন কিসের দরকার? অজুর পানির দরকার। এখন অজুর পানি পায় না। হঠাৎ করে উনি চিন্তায় পড়ে গেলেন, অজুর পানি পাই না, কোথায় গেলে পায়? বহু দূরে তাকায় দেখে জঙ্গলার ভিতরে ডেরা ঘর, লতা পাতা দিয়া বেষ্টনী দিয়া কোন রকম একটা মাছাই পাইতা ঘরের ভিতরে মনে হয় লোকজন বসবাস করে। দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহু আকবার। ভিতরে থেকে আওয়াজ দিলেন আর বললেন, মা আনতা ইসমুকা, আপনার নাম কি? বলল, আমার নাম হলো আনা মুহাম্মদ ইবনে সুলাইমান। আপনার বাড়ি কই? আমার বাড়ি হইল আফ্রিকার ভূখণ্ডে। এই পাহাড়ি দুর্গম এমন সেই জঙ্গলার ভিতরে কেন আমনে? আমি আল্লাহ রাস্তায় দিনের সফরে বের হয়েছি, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, অজুর দরকার, পানি নাই। নিশ্চয় যেহেতু এখানে আপনারা বসতি স্থাপনা লোকজন আছেন, পানিও আছে। এই জন্য পঞ্চগড় ঠাকুরগাঁও ওই অঞ্চলে প্রোগ্রাম করতে গেলে দেখি এরা বালতি দিয়া কুয়ার থেকে পানি উঠায়। এত মিষ্টি পানি খাইলে কলিজা শীতল হয়ে যায়। আমার বাবারা বন্ধুরা এখনো না ঘরে ঘরে টিউবওয়েল আর মোটর সিস্টেম, আর ঘরের মধ্যে সাপকল ঘুরাইলে কত সহজে পানি পান করা যায়। পশ্চিমবঙ্গে এখনো তাদের ঐতিহ্য ধরে রাখছে, কুয়ার থেকে বালতি দিয়া পানি উঠায়। একটু চিৎকার মেরে বলেন না মারহাবা। জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো, নীল আকাশের গভীর রাতে প্রদীপ জ্বালায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে কে কে? কেন এত কালো, বর্ষা কেন বক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, এসব কিছু আল্লাহরই দান, নবীর অবদান, নবীর অবদান। জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো, নীল আকাশের গভীর রাতে প্রদীপ জ্বালায় কে? বলেন কে কে কে? রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে? নারকেলের খোসার মধ্যে যদি দুনিয়ার নদী নালা শুকাইয়া যায়, খাল বিল পানি শুকাইয়া যায়, আল্লাহকে পানি চিন্তা করিস না। তোর দাদার আমলে একটা গাছ রুইয়া গেছে, বাবাই খাইছে, এখন তোর আমলে গড্ডার টুয়াটার উপরে আরো 12 হাত, সে একটা গাছের উপরে ফ্রিজ জাত কইরা কোমলনীয় ঠান্ডা জাত আমার আল্লাহ কইরা পানি রাখছে। পানির অপর নাম হইল জীবন। আমার আল্লাহকে পানির লেগে চিন্তা করিস না, আমি আল্লাহর কুদরত তোর মাথার উপরে আছে। কথা বলেন ঠিক না বা ঠিক? নারকেলের খোসার মধ্যে পানি দিল কে?
ছোট্ট শিশুর কচি মুখে হাসি ফুটায় কে? এসব কিছু আল্লাহরই দান, নবীর অবদান, নবীর অবদান। বলেন জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো? নীল আকাশের গভীর রাতে প্রদীপ জ্বালায় কে? রোজ সকালে পূর্ব দিকে সূর্য। চিৎকার মেরে কোন মারহাবা। বাবা বলতেছিলাম মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি গিয়া দেখ একটা কুয়া, কিন্তু কুয়ার অনেক গভীরে পানি, অনেক গভীরে কি, অনেক গভীরে পানি। এখন পানি উঠাইতে গেলে মাধ্যমের দরকার আছে না নাই? এক নম্বরে লাগবে বালতি, দুই নম্বরে রশি, কিন্তু রশিও নাই বালতিও নাই। এত নিচের থেকে পানি উঠে উজু করি কেমনি? ওলি আল্লাহদের পাওয়ার আল্লাহ দিছে কি দেয় না? যারা মানে না তারা আমার নবীরও কোনোদিন মানে না। কথা জোরে কোন ঠিক না বে ঠিক? যারা মানে না তারা আমার নবীরেও, ওলি আল্লাহ যারা মানে না তারা আমার নবীর প্রতি সম্মান দেখাইতে পারে না। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? বলতেছিলাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলিয়া দেরি করে না, বলল গো মা, পানি যদি উঠাইতে হয় তাইলে কিন্তু একমাত্র বালতি লাগবো, রশি লাগবো। মহিলায় বলল আমি কিছুই বলবো না। ডাইনে তাকায় বামে তাকায়, রশি আর বালতি কোথায় আছে? একটা ছোট্ট মেয়ে মানুষ সামনে আইসা এইভাবে হাঁটি হাঁটি পা পা আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি বল, মা ও মা, এই জায়গায় জানি মনে হয় তোমার বাড়ি হবে। আমি বালতির লেগে অনেকক্ষণ ধরে ডাকলাম, কেউ বালতি দিল না। মা দয়া করে বলো গো, আমার লেগে একটু বালতি আর রশির ব্যবস্থা করা যায় না? আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি যখন কথাগুলো বলে, মেয়েটা আল্লাহর ওলির দিকে তাকায়া তাকায়া হাসি। আরেকটু জোরে, মেয়েটা খালি হাসে। আল্লাহর ওলি কো, মা বালতি রশি পারলে দিবা, না পারলে তুমি কইবা যে পারতাম না। এন হাস্যরস্য করার কি আছে? কো হুজুর আপনার নাম কি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি না? কহ আমার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। আপনার বাড়িটা কি আফ্রিকার ভূখণ্ডে না? কো আমার বাড়ি যে আফ্রিকার ভূখণ্ডে, তুমি মা কেমনে জানো? সুবহানাল্লাহ, আসেনি দেশ? আপনার বাড়ি তো আফ্রিকা। আমনের সিনাই নবীর লক্ষ লক্ষ হাদিস, একজন আপনার শায়খুল হাদিস। সুবহানাল্লাহ কোন, জগৎ বিখ্যাত শ্রেষ্ঠ একজন আপনি আলেম। আমি আপনাকে চিনি, আপনার বাবারে চিনি, এলাকা সবকিছু জানি। বলল মা এখান থেকে 1000 মাইল দূরে, তুমি কেমনে আমার নাম ঠিকানা সবকিছু জানো? মেয়েটা বলে, হুজুর আপনার দরকার ওযু করার বালতি রশির দরকার। আমি যদি রশি আর বালতি ছাড়া আপনার ওযুর পানির ব্যবস্থা করে দেয় তাহলে কি আপনার উপকারে আসবে না? এই মেয়েটা মুখে থেকে একটু লালা, কুয়ার মধ্যে একটুখানি লালা ছেড়ে দিলেন। লালা যখন ছিটাইলেন, দুধের মার যেমনে বগলাইয়া উতলাইয়া মুখে আসে, এইভাবে পানি উতরাইয়া উতরাইয়া পাত কুয়ার মুখ বরাবর আসছে। আল্লাহর বান্দা ডেকে বলে, হুজুর দয়া করে এখন আপনি ওযু বানাইয়া নেন। ওযু বানাইয়া আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে সুলাইমান যখন ওযু বানাইলেন, বলল মা আমি একটু আল্লাহর কদমে সেজদা করবো, নামাজের পরে তুমি যাইতে পারবা না, দুইটা কথা আমি বলবো। মেয়েটাকে হুজুর কি বলবেন তাও আমি জানি, আমারে কিন্তু ফিরা দিয়েন না, বিরক্ত করেন না। এই মেয়েটা উনি কিন্তু পাশে দাঁড়ায় রইছে, আল্লাহর ওলি নামাজ শেষ কইরা। মেয়েটারে কয়, মা একটা বিষয় জানতে চাই, তুমি এমন কি আমল কইরা বুজুর্গি হাসিল করছো? আর একটু জোরে, এ মা এই জীবনে তোমার ভিতরে এমন কি আমল আছে? আমি নবীর এত হাদিস আমার সিনে, আমি যোগ যোগ ধরে মাদ্রাসায় লেখাপড়া করলাম। এ মা তোমার মুখের লালা পাইয়া কুয়ার পানি বগলাইয়া উপরে আসছে, আমি ওযু বানাইয়া নামাজ পড়লাম। মা গো তুমি এমন কি আমল করো? মেয়েটা ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে সুলাইমান
আমার জীবনে এমন কোন বড় নেক আমল নাই। ও লুটেশ্বরার গ্রামের মায়েরা, সময় পাইলে কিছু কিছু মা খালি মোবাইলের ফাংশন নিয়ে, ইউটিউব নিয়ে টিপা টিপি, ফেসবুক নিয়ে টিপা টিপি। কিছু টিকটকার মা মহিলা বর্তমানে সমাজে আছে। হায় রে, গালে মুখে কসমেটিক্স লাগায়। যদি কয় নামাজ পড়ো না কেন, কয় নামাজ পড়ে না আমাকে ঘরের বেরিয়ে, কারণ মুখের কসমেটিক্স নষ্ট হয়ে যাইব গালের মধ্যে আর ঠোঁটের মধ্যে। লিপস্টিক লাগাইছে এই জন্য লিপস্টিক নষ্ট হয়ে যাইব গালের মধ্যে, এমন বিশেষ করে কসমেটিক্স নষ্ট হয়ে যাবে। অনেক মা মহিলারা যার কারণে অজুই করে না, নামাজ তো দূরের কথা। কথা বলেন। মা, বর্তমান সময়ে কিছু কিছু মা মোবাইল পাইয়া, হায়রে মায় মোবাইল টিপে, মেয়েও মোবাইল টিপে, বুড়ায়ও টিপে, কড়ায়ও টিপে, টিপতে টিপতে রাইতের 12টা 1টা বাজে। এরপরে মায়ের জাতি ঘুমায়। আগের দিনের মা মহিলারা ফজরের নামাজের আগে শেষ রাত্রে তাহাজ্জুদ গুজার করছে। ছেলেদেরকে ঘুমের থেকে মাথায় হাত বুলাইয়া বুলাইয়া এইভাবে ঘুমের থেকে উঠাইয়া দিছে, বাবা নামাজ না পড়লে ঘরে খাওয়ান নাই। আল্লাহর ঘরে মসজিদে না গেলে রে তোর ঘরের দরজা তোর লাগা খুলতাম না। এখন মায়ের জাতি নিজেরা মোবাইল দেখে 2টা 12টা 1টা পর্যন্ত বাজে, ঘুমায় না। ফজরের নামাজ দূরের কথা, 8টা 9টা বাজলে অনেক মায়ের জাতির ঘরের দরওয়াজাই খোলে না। কথা বলেন ঠিক না বেটি? আর স্বামীরে তো স্বামী মনে করে না, স্বামীরে যেন থানা হাজতের আসামি মনে করে, নিজে দারোগা হইয়া শাসন করে। এমন যাইতে কিছু মা মহিলা আছে না নাই? স্বামী এত রইদি বুইরা, কিছু কিছু মা মহিলারা মনে এখন মুখটা বেজার করে লাইছে। হুজুর ওয়াজটা করতে আসছিল, মজার ওয়াজে আসছিল, আমাকে বিরুদ্ধে কয় না গো মা, বিরুদ্ধে না, আপনাদের পক্ষে। মা, তোমার স্বামী তোমার মাথার উপরে বট বৃক্ষ, তোমার মাথার উপরে ছায়া। যে মায়ের যদি স্বামী হারাইছে, ওই মা বুঝে তার স্বামী কি জিনিস। এই জন্য স্বামীর মনে 2 বোনে কষ্ট দিবা না। স্বামী যদি ডাক দেয়, তুমি যদি নফল নামাজে থাকো, এই মা একটা মাসালা, গভীর মনোযোগ। মা, নফল নামাজের মধ্যে দাঁড়াইছেন, স্বামী যদি ডাক দেয়, এমনকি রান্না বান্নার কাজের মধ্যে ব্যস্ত, স্বামী যদি আইসা ডাক দেয়, সকিনার আসো গো, তুমি আমার সামনে আসো, রান্না বান্না বন্ধ কইরা আপনি আপনার নফল নামাজও যদি তাকে আপনি ছেড়ে দিয়া স্বামীর প্রয়োজনে স্বামীর সামনে আসা। আমার বাবারা বন্ধুরা মাসালায় বলে স্বামীর ডাকে সাড়া দেওয়া এখানে ফরজ হয়ে যায়। চিৎকার মেরে বলেন না মারহাবা। কিন্তু স্বামীর মনে কষ্ট দিয়া তাহাজ্জুদ গুজার করলে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? কেন কথাটা বললাম? তোমার মতন এমন মায়ের জাতি আল্লাহর বান্দির ডেকে বললেন, মেয়ে মানুষটারে মুহাম্মদ ইবনে সুলাইমান গাজরে ডেকে বললেন, মা তোমার জীবনে এমন কি নেক আমল করো গো মা, একটু জানতে চাই। বলল, হুজুর আপনি কি নবীর দুরুদের উপরে আমল করেন না? সুবহানাল্লাহ। আপনি কি নবীর দুরুদের আমল করেন না? হুজুর গো মা গো, লক্ষ লক্ষ হাদিস আমার সিনায়, যে কোনো হাদিস বলতে গেলে আগে নবীর দুরুদ পড়া লাগে। তুমি বলো আমি দুরুদ পড়ি না, আমি কি কও তুমি বুঝি না, তোমার কথা বুঝে আসে না। হুজুর আমি আমার মায়ের থেকে শিক্ষা পাইছি, আমি প্রতিনিয়ত রাতের বেলায় যখন বিছানায় ঘুমাইতে যাই, আমার দয়ার নবী মায়ার নবীর উপর আমি 1000 বার দুরূদ আমল কইরা ঘুমাই। আর একটু জোরে কম, কতবার? আরো জোরে। 1000 বার আমি নবীর উপরে দুরূদ আমল কইরা যেই দিন বিছনায় পিঠ লাগাই, ওই দিন আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি বলে, মা গো আমার মদিনা ওয়ালার সাথে কি তোমার দিদার নসিব হইছিনি? উনি বললেন, হুজুর গো বলেন কি, এমন কোন রাত নাই যেই রাইতে আমি 1000 বার দুরূদ আমল করি নাই। যেই দিন 1000 বার দুরূদের আমল করে আমি ঘুমাই, ওই দিন মদিনাওয়ালা মদিনায় থাকে না, আমার বাঙ্গা ঘরে আইসা হাজির হইয়া যায়। আরেকটু জোরে কর না মারহাবা।
যাব মোরা নবীর বাড়িতে, হায় হায় যাব মোরা। ইয়ে নবীর এই শানের দ্বারা কোনো কষ্ট হয়, কোনো অসুবিধা হবে? তাহলে একটু জবানটা লাগান। যাব মোরা নবীর বাড়ি, এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলে মনে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর। তাই তো থাকি ভাবনাতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার রওজার মাটি বড়ই নেয়ামত, আরশের চেয়ে দামি বলে চার ইমামের মত, হায় হায় চার ইমামের মত। তাই তো যাব রওজার মাটি মাখিতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী। একটু হাতরা তুলে একটু লাড়া দেন না। মদিনা বলায় আমাদেরকে মদিনার থেকে দেখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই ক্ষমতা দিছেন কে? আরো জোরে কোন ক্ষমতা দিছেন কে? আমার নবীর ব্যবহারের উটনি মাটির তলদেশের যদি খবর রাখতে পারে, আমার মদিনাওয়ালা আমাদের খবর রাখে কি রাখে না? আমাদেরকে দেখে কি দেখে না? আমার নবীর ব্যবহারের উটনি যে মাটির নিচের খবর রাখে, বলতে পারেন কেমনে? মাঝে মধ্যে নবীজি উটের পৃষ্ঠে যখন আরোহণ করে, গোরস্থানের পাশে গেলে কবরে যদি আযাব হইতো, এমন নবীর উটনি এইভাবে লাফালাফি শুরু করত। আমার নবীর মিটারে ধরা খাইতো। নবীকে আল্লাহ পাক নবুয়তি চোখ দিছে, তোমার আমার চোখ না। নবী যে কয় নামো, সাহাবায়ে কেরামদের কাফেলা নিয়ে একটা গোরস্থানে কয় হাত বাড়াও। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন হাত বাড়াইবে গো নবী গো? আমার নবী কয়, এখানে একটা গোরস্থান, এই গোরস্থানের মধ্যে একটা মাইয়ের যুবক, এই যুবকের কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বললি। আমার নবীজি বলে, তোমরা জানো না জানো না, আমার মিটারে ধরা খাইছে রে, তার কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। সাহাবায়ে কেরাম বলে, এখানে গোরস্থান তো এটাই আমরা বুঝতেছি না, আর আমনে কোন এখানে যুবকের কবরে আযাব হয়। আমার নবী কো, তোমাদেরকে নবুয়ত দেয় না, আমারে নবুয়ত দিছে। তোমরা নবী নও, আমি নবী। আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা জানি তোমরা তা জানো না। এইভাবে হাত ধরে দিলেন আমার নবীজি। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাত বাড়ায় বাড়ায় কান্দে। আমার নবী উম্মতের কান্ডারি, নবী উম্মতের দুঃখ কষ্ট দেখলে সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? কার লাগিয়া কান্দর এমন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া, কার লাগিয়া? কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মাটি। বলেন যেজন হবে আপনা, হায় হায় এই দুনিয়ায় আপন জনা আজকে আছে কালকে নাই। তোমার আমার আপন যিনি, আপনা সদায়, আপনা সদায়। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, কার লাগিয়া কান্দরে মন বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মাটি। চিৎকার মেরে কর মারহাবা। তবে বাবা মাইকম্যান, বাইরে চমৎকার আওয়াজ। আমরা ডেইলি প্রোগ্রাম করি, ডেইলি মাঠের বক্তা। খোদার 30 দিন একদিনও ফাঁক নাই, ডেইলি ওয়াজ করতে আছে। গতকালকার আগের দিন খাগড়াছড়ি, গতকাল করছি কুমিল্লা, এরপরে আগামী দিন সোনারচর, মেঘনামনগর উপজেলার ভিতরে সোনারচরে, বিশেষ করে খন্দকার বাড়িতে সফিউল্লাহ খন্দকার পীর সাহেব, ওনার দরবারের বাৎসরিক প্রোগ্রাম, ওখানে আমার মাহফিল। তারপরের দিন হলো 17 তারিখে 2 প্রোগ্রাম, একটা হইলো সম্মানদি সোনারগাঁও, ওইখান থেকে শেষ করে আবার যাইতে হবে চান্দিনা পিপিয়া কান্দি। সারা রাত ব্যাপী মাহফিলে বলছে, হুজুর আপনি আখিরে মুনাজাত দিলে চলবো, কর না মারহাবা। 18 তারিখ আবার 2 প্রোগ্রাম, 19 তারিখে বহুদূরে প্রোগ্রাম, বলতে পারেন কোথায়? শরীয়তপুর, চাঁদপুর। আমার ভাইরা
সেই লঞ্চ পার হইয়া ওপারে যাইয়া সখীপুর থানার জায়গার নাম উত্তর তারাবুনিয়া। মারহাবা কইতেন না। ধারাবাহিকভাবে প্রোগ্রাম বাবা মাইকম্যান সুন্দর মাইক সেটিং হয়েছে, কিন্তু ভিতরে আরেকটু দরকার ছিল আওয়াজ পরিষ্কার বক্তার কানে আসার। আগের বক্তা হয়তো এটা আমি ধরছি, এটার সাথে মেশিন করতে পারে নাই। যা হোক, ওয়াজ হয়ে যাইতে আছে, আর বেশি সময় নাই, কিছুক্ষণের মধ্যে মুনাজাত হয়ে যাবে। সবাই বলেন আমিন। আমরা কি দোয়ার পক্ষে না বিপক্ষে? একদল তো দোয়ায় চায় না, ইমাম সাহেব খালি সালামটা ফিরাইতে দেরি, একদল আছে আস্তে আস্তে নিজের শরীর খাইতে বাড়িয়ে যায়। মনে হয় মসজিদের ভিতরে আগুন আয় ভরতেছে, শরীর লাগছে আগুন জ্বলে যাব, আছে না নাই? বেদাত বেদাত বেদাত। হ্যাঁ গোজের দাঁত যে আর কবে গজাইবে, বয়স মোটামুটি কমেছে না, 70-80 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবে কইটা বেদাত। এমন এই ধরনের রোগী আছে না নাই? এই রোগ মনে হয় দেশে আইতারে নাই। নিজেও মনোজাত দিত না, আর একজন দিতে গেলে এটার শরীরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়। এই জায়গাটা কিছু মুসল্লি আছে না নাই? দোয়া আছে না নাই? আর দোয়া মুখল ইবাদত, সমস্ত ইবাদতের মূল বস্তু সার মগজ হইল দোয়া। সব খাওয়ার পরে যারা ফান খায়, হেরা কই কিছু খাইলাম না, ফানটা খাইতে আল্লাহ না, ভাল লাগলো না। কথা কর ঠিক না ভাই? ঠিক। যারা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে বইলাম মনটারে শান্তি পায়, তারা যদি হাত বাড়াইতে না পারে দুনিয়ার সব বেকার অর্থে যায়। কথা বলেন ঠিক না বা ঠিক? আমরা কি দোয়ার পক্ষে না বিপক্ষে? আমরা কি দোয়া চাই কি চাই না? এদিকে চান। আমার নবী দোয়া করে কি করে না? এখন বললো তোমরা তো দেখো না, ওই চোখ তোমাদের নাই, নবুয়তি চোখ আল্লাহ আমারে দিছে। আর নবীর পিঠের মধ্যে মোহরে নবুয়ত, যেটা হলো বর্তমান এই যে বিজ্ঞান আবিষ্কার করছে, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে সিসি ক্যামেরা কই থেকে বের করছে, এই যে আপনি দেখেন বিমান, যা কিছু আবিষ্কার, আমার নবীর বিজ্ঞান হইল 1500 বছর আগে। আর বিজ্ঞান এই যে হেদিনের না। কথা বলেন ঠিক না ঠিক? বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। নোয়াখালীর একটা গজল বানাইছে, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবী, এমন গানে দয়ালে নবী টোকায় হাইবানি, হায় হায় এমন গানে দয়ালে নবী টোকায় হাইবানি, বিজ্ঞানীদের মহাগুরু আমাগ নবী। আগের দিনের মানুষেরও অসুখ কমইতো, আঙ্গ নবীর কাছে আইলে ভালো হয়ে যাইতো। কথা বলেন ঠিক না ঠিক? আরে ওই যুগে কি ডাক্তার বৈদ্য হেগুন ছিল নি, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবী। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দিয়ান ভালো হয়ে গেছে। আরে ওই যুগে কি ডাক্তার বৈদ্য হেগুন ছিল নি, হায় হায় ওই যুগে কি ডাক্তার বৈদ্য হেগুন ছিল নি, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। চিৎকার মেরে বলেন না মারহাবা। নবীজি দেখে কি দেখে না? এই ক্ষমতা দিছেন কে? আর এখন দিছেন কে? আমি আপনি ঘুমাইছি, ঘুমের ঘরে আর কি হইতে আছে কেউ দেখেন? ঘরের বিবি যদি মনটা যদি খারাপ হয়ে যায়, আর বালিশ দুইরা যদি না হয় ওর মধ্যে সাফা দিয়া ধরে, স্বামীর কোনো খবর আছে? ঘুমে আর মরা সমান। ঘুমে আর মরা, আপনারা কথা কইতে কি বেজার আছেন? ঘুমে মরা সমান। কিন্তু আমার নবী কয় তোমরা তোমাকে ঘুমের মতন আমার ঘুম মনে করো না। তোমরা ঘুমাইলে তোমাদের অন্তর ঘুমায়, আর আমি ঘুমাইলে বাহ্যিক দৃষ্টিতে দেখো আমার চক্ষু ঘুমাই।